হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে প্রায় 6টা। তো এত বৃষ্টি হচ্ছে বাইরে, দেখো। তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তোমরা তো দেখতেই পেলে। তো এদিকে আমি চলে আসলাম বিছনা গুছাতে। আমি বিছনাটা গুছিয়ে নেব, একদম ঘরের কাম শেষ করে বাইরে কাম গিয়ে করব। কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, এখন যদি আমি বাইরের কাজ করতে যাই তাহলে পুরোটা আমি ভিজে যাব। তাই ঘরের কাজ করে বাইরে চলে যাব বাইরের কাজ করতে। তো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করো না, সবাই ভিডিওটা দেখো, কেউ ভিডিওটা স্কিপ করো না। তো এদিকে আমার বিছনা গুছানো হয়ে গিয়েছে। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আগে, তারপর বাকি যেগুলো কাজ থাকে ওগুলো আমি করে নেব এক এক করে। তো এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি সকালবেলা, কারণ সকালবেলা এত কাজ থাকে না, বসার একদম সময় হয় না। সকালবেলা কাজ না করলে পরে এত বৃষ্টি হচ্ছে বাইরে যে কিছুই কাজ করতে পারবো না পরে। তাই আমি সকাল সকালেই সব কিছু করে নিচ্ছি। তো আমি একদম সকালবেলা স্নান করে চলে এসেছি বাইরেও সম্পূর্ণ কাজ করে, কারণ বৃষ্টি হচ্ছিল তাই পুরো ভিজিয়ে গেছি আমি বাইরের কাজ করে। তাই আমি একদম স্নান করে চলে আসলাম। তো এদিকে আমি ফুল উঠিয়ে নিচ্ছি, পুজো দেব। একদম পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো এদিকে আমি পুজো দিয়ে নিয়েছি, আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। তো আমি সকালবেলা এখানে রুটি বানাবো। এখানে আমি আটা মেখে নিয়েছি, এবার রুটি বানাবো। তো চলো রুটিটা বানিয়ে নেই, তারপর তো তোমাদের সাথে কথা বলছি। তো সকালবেলা চা খাওয়ার জন্য আমি এখানে রুটি বানিয়ে নিয়েছি। চলে এসেছি দুপুরবেলা রান্না করে। তো এখন খাবার বানাবো। তো এখানে আমি রান্নার জন্য এখানে মাছ, পটল, আলু আর এখানে কিছু মশলা করে নিয়েছি। এখানে আছে মশলার মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, সর্ষে বাটা আর এখানে সাথে কাঁচা লঙ্কা বাটা। এবার এটাকে বানাবো। তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। তো আমি পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি সবটা মশলাই দিয়ে দেবো যেটা আমি বেটে রেখেছিলাম। সব মশলা দিয়ে দিয়েছি এখানে, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব একসাথে দিয়ে দিয়েছি। এবার এটাকে অল্প টাইম ফ্রাই করবো আমি। তো আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এইবার এখানে স্লাইড জল দিয়ে দেবো। তো আমি এখানে এবার যে সবজিটা আমি কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এখানে আরো অল্প জল দিয়ে এটাকে জলটা দিয়ে বেশি করে দিলাম, পুরো যাতে সিদ্ধ হয়, এটা সবটাই পুরো সিদ্ধ হয়ে যায়। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো আমার সবজিটা প্রায় হয়ে গিয়েছে, এই দেখো। এবার এখানে আমি মাছটা দিয়ে দেব, সবটা মাছই এখানে দিয়ে দেব। মাছের ঝোল হয়ে গিয়েছে বানানো, এই দেখো তোমরা দেখো।
তো আমার এই ভিডিওটা আজকে তোমাদের কাছে কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, আর লাইক শেয়ার করে দিও। আর আমার পেজে যদি তো নতুন হয়ে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো তখন যেন ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।